30,000 টাকা বেতন পাচ্ছিল পড়াতে। আমার ছেলে একটা চাকরি ছিল টাকা নিতে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা সমাজকর্ম ষষ্ঠ পত্র বই থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেশাগত সম্পর্ক কি অথবা রেপু কি। সমাজকর্মে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকে আমরা রেপু সম্পর্কে আলোচনা করব। ভূমিকা: সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। একটি সমন্বয়কারী প্রক্রিয়া হিসাবে সমাজকর্ম ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে ব্যক্তি নিজেই তার নিজের সমস্যা সমাধানে সফল হয়। এ কারণে একজন সমাজকর্মী সাহায্যার্থী ব্যক্তির আর্থসামাজিক ও মনোদৈহিক সমস্যা সম্পর্কে অবগত হতে হয়। আর এজন্য সাহায্যার্থী ব্যক্তির সাথে সমাজকর্মী পেশাগত সম্পর্ককে রেপু বলে বা রেপু প্রতিষ্ঠা করতে হয়। পেশাগত সম্পর্ক বা রেপু: একজন সমাজকর্মী সাহায্যার্থীর সমস্যার সমাধান করতে হলে তাকে সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠা করে তার সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হতে হয়। সাহায্যার্থীর সমস্যা বা অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য সমাজকর্মীকে সাহায্যার্থীর সাথে যে পেশাগত সুসম্পর্ক স্থাপন করা হয় সেটাই মূলত রেপু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রেপু সম্পর্কে জানতে পারলাম যে সাহায্যার্থীর সমস্যা সমাধানের জন্য একজন পেশাকর্মী সমাজকর্মী তাদের মধ্যে যে একটা প্রতিষ্ঠা বা পেশাগত সম্পর্ক তৈরি হয় সেটা মূলত সমাজকর্মী ভাষায় রেপু বলা হয়। ডাক্তার আব্দুল হাকিম তার ব্যক্তি সমাজকর্ম নির্দেশনা গ্রন্থে বলেছেন, সাহায্যার্থী তার পরিবেশের মধ্যে অপেক্ষাকৃত ভালো সমঝোতা অর্জনের নিমিত্তে ব্যক্তি সাহায্যার্থী এবং সমাজকর্মীর মধ্যে আবেগ দৃষ্টিভঙ্গির যে গতিশীল ভাবের আদান প্রদান ঘটে তাই হচ্ছে রেপু বা পেশাগত সম্পর্ক। সৈয়দ শওকতজামান তার ব্যক্তি ও দল সমাজকর্ম গ্রন্থে বলেন, পেশাগত উদ্দেশ্যকে সামনে রেখে মক্কেলের সাথে সমাজকর্মী যে গতিশীল সম্পর্ক গড়ে ওঠে তাকে মক্কেলকর্মী সম্পর্ক বলে। উপসংহার: উপযুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি, একজন সাহায্যার্থীর সমস্যার কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে সমস্যা সমাধানের লক্ষ্যে পুঁছতে হলে সমাজকর্মীকে সাহায্যার্থী ব্যক্তির সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হয়। সাহায্যার্থীর সাথে যে সমাজকর্মী এই সম্পর্ককে মূলত সমাজকর্মের ভাষায় পেশাগত সম্পর্ক বা রেপু বলা হয়। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আজকে আমরা এই ক্লাস থেকে রেপু বিষয়টা জানতে পেরেছি।